হাই এভরিওয়ান, কি খবর? চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো। সবার জন্য ভালোবাসা রইল। আর চলো আজকে আমি কি করি সারাটা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমরা যারা গৃহিণী মানে সংসার নিয়ে ব্যস্ত থাকি তাদের সারাক্ষণই কাজ থাকে, কিছু বেশি কিছু কম। এখন যেহেতু রমজান মাস, অতএব আমাদের প্রচণ্ড পরিমাণ ব্যস্ততার সময় পার হচ্ছে। তো আমার এই ভিডিওটার মধ্যে কিছু রমজানের ভিডিও আছে, কিছু রমজানের আগের ভিডিও আছে। তো কেউ আবার নেগেটিভভাবে নিও না, অনেকগুলো আছে যে আমি ভাত খাচ্ছি ওখানেও কিছু ভিডিও আমি এখানে তুলে ধরেছি। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি লাইভ করতে পারবো না, কারণ আমার 50টা সাবস্ক্রাইব হলেই আমি লাইভ করব ইনশাল্লাহ। তারপরে তোমাদের সাথে আমি মন খুলে কথা বলবো এবং তোমরাও আমার সাথে অংশগ্রহণ করবে আমার লাইভে। প্লিজ এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। চলো মূল ভিডিওতে যাই, যে আজকে আমি সারা দিন কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই আজকে মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছি, তো অনেক আগে উঠিয়ে নিয়েছি, এখন বাকিগুলো আমি ওয়াশ করে নেব। অনেক কাপড় ধুলাম আজকে, অনেক অনেক কাপড় ধুয়েছি। আজ অনেকগুলো কাপড় ধুলাম। আসলে আমি দৈনন্দিন যেগুলো কাজ করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরে। তো অনেক কাপড় জমেছিল, সেই কাপড়গুলো আমি ধুয়েছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই। আমার হেল্পিং হ্যান্ড ছুটিতে চলে গেছে, ওর বাবা তারপরে মারা যাওয়ার পর ও চলে গেছে, ও আর কাজ করবে না, তাই একা একা সব কাজ করতে হচ্ছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখো আমি অনেক কাপড় ধুয়েছি, এখন ওয়াশিং মেশিনটা আমি সুন্দর করে মুছে রেখে দিয়েছি। আসলে আমরা প্রতিটা জিনিস সংসারে খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করি, কারণ আমাদের অনেক কষ্ট করে জমানো টাকা দিয়েই কিন্তু আমরা সংসারের সব জিনিসগুলো কিনি। তো এই তো দেখো আমি মেশিনটা রেখে দিয়ে আমি বাথরুমটা সুন্দর করে মুছে রেখে দিলাম, যে যাতে মেয়ে যেন স্লিপ না কাটে এবং আমিও যেন স্লিপ না কাটি। কারণ আমি কিন্তু অপারেশন পেশেন্ট, আমার অপারেশন হয়েছিল, তো আমাকে ডক্টর না করেছিল যে কোনো স্লিপ জায়গা মানে ভারী কোনো জিনিস করতে না। যেহেতু আমার হঠাৎ করে হেল্পিং হ্যান্ড চলে গেছে, তো আমার একা একা সব কিছু করতে হয়। তো যাই হোক, এই যে কাপড় চোপড় ধুয়ে বাথরুমটা মুছে এখন দরজা লাগিয়ে দিলাম বাথরুমের। এখন কারেন্টের তারগুলো আমি টেনে নিয়ে নিচ্ছি, গুছিয়ে নিব, কারণ আমার সমস্ত কাজগুলো পড়ে আছে। তো আমি সেই কাজগুলো করার জন্যই বাকিগুলো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ এখন আমি এই যে দেখো আমি ভাত খাচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের, এটা কিন্তু আমার রমজানের ভিডিও না, রমজানের আগের ভিডিও। তো আমি এভাবে ভিডিও
ভিডিও করে রেখে দেই, অল্প অল্প করে অ্যাড করে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি যেগুলো দিয়ে ভাত খাচ্ছিলাম, খুব মজার একটা তরকারি ছিল, সেটা হলো তোমার সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করেছিলাম। তো ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা করে আমি ভাতগুলো খেয়েছিলাম। কিন্তু আমার ভীষণ পরিমাণ মন খারাপ ছিল, কারণ আমার একটু ফ্যামিলি প্রবলেম ছিল, যার জন্য আমি খুব মন খারাপ করে ভাত খাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম না, আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ভাত খাচ্ছিলাম। আসলে ভাতটা আমি আস্তে আস্তে খাচ্ছিলাম, স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে মনে হচ্ছে যে আমি খুব দ্রুত ভাত খাচ্ছি। না, আমি খুব আস্তে আস্তে ভাত খাচ্ছি। আমি ভাত খেতে বসে খুব কান্নাকাটি করেছিলাম যে আসলে মেয়েদের জীবন অনেক কঠিন জীবন, মেয়েরা অনেক কষ্ট করে একটা সংসার জীবনে, সেটা আসলে সবার শ্বশুরবাড়ি বলো আর স্বামী বলো, সেটা বোঝার শক্তি তাদের হয় না। আসলে আমরা অনেক কষ্ট করে সংসার করি, এটা হলো সবচেয়ে বড় একটা ধৈর্যের ব্যাপার। মেয়েরা বর্তমান সময়ে যেভাবে মেয়েরা সংসার একটু কিছু হলেই সংসার ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু আমরা যখন কাজ করি কিংবা সংসারকে ভালোবেসে ফেলি, আমরা ইচ্ছা থাকলেও কিন্তু অনেক কিছু করতে পারি না। যদিও আমার সংসারে তেমন কিছু না, এমনি অন্য আদার সাইডে আমার ফ্যামিলির একটু প্রবলেম ছিল, তো যার জন্য আর কি আমি কথাগুলো বললাম। তো তোমরা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবে যেন আমি এইভাবে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং ভালোভাবে যেন আমি এগিয়ে যেতে পারি। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে। এটা আমার ড্রয়িং রুম, আসলে আমার বাসাটা তেমন বড় না, ছোট্ট বাড়ি। তো আমি আসলে গুছাতে খুব পছন্দ করি। তো তোমরা সবসময় আমার বাসাটাকে দেখবে, কারণ আমি বাইরে খুব কম যাই। আমি দৈনন্দিন যে কাজগুলো করি ঘরের মধ্যে, সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা আমার কমেন্ট করো, আমার ভিডিও কেমন লাগে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না, তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা আমার দৈনন্দিন কাজের উপরে ভিডিও তোমাদের পছন্দ হয় কি না। তো তোমাদের যদি অবশ্যই আমার দৈনন্দিন কাজের উপরে ভিডিও ভালো লাগে, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই তো আমি আমার ডাইনিং টেবিলের উপরে মাটির থালা প্লেটগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, কারণ আসলে এটা সেলফে রাখা যায় না, পানি পড়তে পড়তে আমার 2-3টা প্লেট ভেঙে গিয়েছিল। তো যার জন্য কিন্তু আমি ডাইনিং টেবিলের উপরেই রাখি। রাখার পর এখানে সাইড দিয়ে আমার চামচ রাখার স্ট্যান্ড, জগ, এগুলো আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই তো গুছানো দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে করে কিন্তু আমি সুন্দর মতো গুছিয়ে নিলাম আমার ডাইনিং টেবিলটাকে। আসলে আমার ঘরটা সারাক্ষণে গুছানো থাকে, দেখার মতো কিছুই নাই, শুধু মেয়ে আসার পরে একটু হয়তো বা এলোমেলো থাকে, তারপর আবার সেইভাবে গুছিয়ে নেওয়া হয়। তো এই যে এখন আমি এই ইফতারের প্রস্তুতি নিচ্ছি, যে ইফতারে আজকে কি কি করব আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এখানে আমার কিছু খাবার ছিল, সেই খাবারগুলো আমি একটু ভাজবো, ভেজে তৈরি করব, যাতে মেয়ে ইফতারের সময় খেতে পারে। তো উপরে ছোট্ট একটা বাটির মধ্যে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটা স্টিলের বাটিতে মোমোর জন্য আমি অনেকগুলো তেল রসুন দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, যে পুরো 1 মাস এটা ফ্রিজে রাখলে মোমোর মধ্যে দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আলুর চপ করব, তার জন্য 3টা ডিম নিয়েছি, অনেকগুলো আলুর চপ করে রেখে দিব যাতে মেয়ে খেতে পারে। কেমন হলো ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে